এনসিইআরটির ক্লাস 8-এর ইতিহাস বইতে লেখা হয়েছিল যে ভারতের জাজেরা করাপ্ট, মানে ভারতের জুডিশিয়াল সিস্টেমে জাজেরা করাপ্ট কিন্তু বলেনি, ভারতের জুডিশিয়াল সিস্টেমে করাপশন আছে এবং ভারতের জুডিশিয়াল সিস্টেমে প্রচুর কেস পেন্ডিং আছে, এবং তাতে তারা যে তথ্যগুলো ব্যবহার করেছিল, মানে এনসিইআরটি বই, সেগুলো সবই কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের ডেটা বেসড। ভীষণ ডেটা ড্রিভেন একটা চ্যাপ্টার লিখেছিল ছেলেদের জন্য, যে ভারতের জুডিশিয়াল সিস্টেমের করুণ অবস্থা। 5 কোটির বেশি মামলা পেন্ডিং, শুধু হাইকোর্টে, সুপ্রিম কোর্টে পেন্ডিং 64,000, হাইকোর্টে পেন্ডিং 20 লাখের উপরে, এবং জুডিশিয়াল সিস্টেমে অনেক লেভেলে করাপশন আছে, এবং এগুলো আমরা তো সবাই জানি, সবাই চলে আসছে। কিন্তু সুমোটো কেস করে, অর্থাৎ সুপ্রিম কোর্ট সদপ্রাণোদ্দিত হয়ে এনসিইআরটি সেই বইকে ব্যান করেছে, এবং এনসিইআরটি তার জন্য নাকি আবার ক্ষমাও যেতে বাধ্য হয়েছে, কারণ তাদেরকে কন্টেম্প্ট অফ কোর্ট বলা আছে। কন্টেম্প্ট অফ কোর্ট কী করে হলো তাই আমি বুঝতে পারলাম না, কারণ কোর্টের কোনো অর্ডারের এগেনস্টে তো তারা কিছু বলেনি। তো বাই দ্য ওয়ে, মানে বলা হচ্ছে যে তাতে নাকি ভারতের জুডিশিয়াল সিস্টেমের প্রতি আস্থা চলে যাবে। আমার বক্তব্য হচ্ছে, ভারতের জুডিশিয়াল সিস্টেমের প্রতি কারোর কি কোনো আস্থা আছে? যদি এটা তো গণতন্ত্র, আর একটা গণতন্ত্রে যে জুডিশিয়াল সিস্টেমই হোক বা আপনি একটা দেখুন, লেজিসলেটিভ সিস্টেমে আপনি মোদি মমতার সমালোচনা করতে পারবেন, তো তারা তো একটা গণতন্ত্রের একটা ব্রাঞ্চ। তাহলে জাজেরা যারা গণতন্ত্রের অন্য একটা ব্রাঞ্চ, সেই সমালোচনাটা কেন তারা হবে না? মানে ভারতের গণতন্ত্র, ভারতের সংবিধানে কোথায় লেখা আছে যে যে জাজেদের সমালোচনা করা যাবে না? আমি তো ভারতীয় কনস্টিটিউশন এরপর দেখলাম যে জাজেরা নিজেরাই তো আনকনস্টিটিউশনাল অর্ডার পাস করছেন, কারণ ভারতীয় গণতন্ত্রই তো কোথাও লেখা নেই যে জাজেদের সমালোচনার ঊর্ধ্বে।